হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে থেকে কেটে রাখা পটল আর আলু আমি একটু ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে একটু লবণ দিয়ে ভাজা হয়ে গেছে। আমি তুলে রেখে দেবো। 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 2 টেবিল চামচ জিরা মশলা বাটা দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, আর 2 চা চামচ লবণ দিলাম, আর একটু দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ার মশলা দিয়ে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। তারপরে এবার মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষানোর পরে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আমি দিয়ে দিব মাংসের ভিতরে। এরকমভাবে গোটা গোটা পটল কে রান্না করে খেয়েছেন আমি জানি না, তবে আমার রান্না করে খেতে অনেক ভালো লাগে, আমার মেয়েরও অনেক ভালো লাগে। পটল এমনিতেই রান্না করলে কেউ খেতে চায় না, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করে দিই বাচ্চাদের। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে অবশ্যই থাকবেন আপনারা সবাই। রান্নাটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।